বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি এবং বাবু চলে যাওয়ার পর থেকে বাসায় আর মন টিকছে না, তাই ভাবলাম চলে যাই বাবুর কাছে। প্যাকিং এর জন্য আমি আমার আলমারিটা দেখলাম যেখানে আমি আমার ড্রেসগুলো রাখি। এটার মধ্যে ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে আমার ছোট হয়ে গেছে, তাই যা ছিল তা নিয়েই আমি হচ্ছে প্যাকিং করা শুরু করে দিলাম। আমি পিয়ারের অনেকগুলো শাড়ি নিয়েছি, তাই শাড়ি অনুযায়ী ব্লাউজ নিয়ে নিয়েছি। আমি যেখানেই যাই না কেন আমার ব্লাউজগুলো সব জায়গায় ক্যারি করি। এবং এখানে হচ্ছে আমার কুর্তি নিয়ে নিলাম, আমার বাজেট ফ্রেন্ডলি কুর্তিগুলো। তারপর এখানে কিছু পিয়ারের শাড়ি, তারপর হচ্ছে আরো একটা শাড়ি, অনেক শাড়ি এসেছে অ্যাকচুয়ালি পিয়ার হিসেবে, 3 পিস এসেছে। সো এগুলো সবগুলো আমাকে এখন প্যাকিং করতে হবে, যেহেতু আপুর বাসায় গিয়ে আমি এগুলো সব শুট করব। এবং সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা জুয়েলারির বক্স আমার কাছে অলওয়েজ থাকে, এবং এগুলো আমার নতুন কেনা জুয়েলারি ছিল। তারপর মেকআপ বক্স, সবকিছু। এবং আব্বু দেখেন কি এক অবস্থা করছে। ভাইয়া হাঁস খেতে এবং বাবু দেশি মুরগি খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আব্বু এগুলো সব প্যাকিং করে দিছে। এবং আপু জাস্ট বলছিল যে বাবু একটু ড্রাগন খায়, তার জন্য 20 কেজির মতো ড্রাগন আব্বু এখানে প্যাক করে দিচ্ছে। এবং এই ড্রাগনগুলো সব আমাদেরকে নিয়ে যেতে হবে গাইস, মানে বুঝতেছো অবস্থাটা, আমার অবস্থা খারাপ। এবং এই বাক্স থেকে কি যেন দিছে আমি নিজেও জানি না। তা আমি আম্মুর সাথে ঝগড়াই করতেছিলাম যে এগুলো আমরা কিভাবে নিয়ে যাব, আমরা তো জাস্ট 3টা মেয়ে যাব, আমাদের সাথে কোনো ছেলে মানুষও থাকবে না যে এগুলো ক্যারি করবে। সো আম্মু বলছে না না তোমরা নিয়ে যেতে পারবা। তো আমি খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি একদম প্রপার জার্নি করার জন্য, যেরকম ড্রেস পরা সেগুলো রেডি করে নিয়েছি। আমার লাগেজও গুছিয়ে নিয়েছি। লাগেজে আমি খুবই অল্প কাপড় নিয়েছি, সবগুলো পিয়ারের কাপড় ছিল, কারণ আপুর ড্রেস যে আমি পরবো। তার লাগেজে আমার কিছু কাপড় নিয়েছে, মানে বাসা পরা কাপড় আমার লাগেজে আটতেছিল না, তাই 2টা লাগেজ নিয়ে সে বের হয়ে গেল। এবং এখন হচ্ছে আমরা নিশিয়াপুর জন্য ওয়েট করছি। এসে শুনি নিশিয়াপুর নাকি লাগেজ খারাপ হয়ে গেছে এবং বাবা এবং নিশিয়াপু মিলে নাকি লাগেজ ঠিক করতে গেছে। আমরা এখানে রেডি হয়ে বসে আছি এবং নিশিয়াপুর জন্য ওয়েট করছি। সো নিশিয়াপু বাসায় চলে আসার পর লাগেজটা কোনো মতোই ঠিক হয়নি, লাগেজটা উল্টো নষ্ট হয়ে গেছে পুরোটা। এখন আম্মু গিয়েছে তার জন্য লাগেজ আনতে। তারপর আম্মু তার জন্য লাগেজ নিয়ে আসে এবং সে লাগেজটা খুবই হুমতি দুমতি করে ভর্তি করে। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিই আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করছিলাম জার্নিতে আর যে কি হবে আল্লাহ জানে। সো আল্লাহর নাম করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু আজকে ট্রেনে ট্রাভেল করব এবং ট্রেনটা আমাদেরকে ধরতে হবে পার্বতীপুর থেকে, তাই আমরা চলে যাচ্ছি পার্বতীপুরে আমার চাচির বাসায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে পার্বতীপুর আমার চাচির বাসা। সেখানে গিয়ে আমি একদম ড্রেস চেঞ্জ করে ফেললাম, কারণ হচ্ছে আমার খুব অস্থির লাগছিল, তাই ড্রেস চেঞ্জ করে আমি এখানে একটু রেস্ট নিব। এর মধ্যে চাচি একটা খুবই সুন্দর কেক বানায়, এটা মনে হয় রেড ভেলভেট কেক, খুবই সুন্দর লাগছিল এবং খেতেও খুব মজার ছিল। এই যে চার্জারটা দেখছেন না, এই চার্জারটা কিন্তু জিম ভাইয়া হওয়ার 2 দিন পরে কিনেছিল, তার মানে এটার বয়স এবং জিম ভাইয়ার বয়স একই, আমার থেকেও বড়। তারপর আমাদের ভ্যান চলে আসে, যেটাতে করে আমরা এখন স্টেশনে যাব। অলরেডি কিন্তু ট্রেন অনেক লেট ছিল, আমাদের 1:30 ট্রেন ছেড়েছে হচ্ছে 11:30টায়। তো তার জন্য আমরা লেট করে বের হয়েছিলাম, আমরা খবর নিচ্ছিলাম সবসময় যে ট্রেন কি চলে এসেছে কিনা। তো বিদায় নেওয়ার পালা, এখন চাচির কাছে বিদায় নিচ্ছি। স্টেশনে চলে গেলাম এবং স্টেশনে গিয়ে হচ্ছে এখানে আমাদের লাগেজগুলো নামিয়ে দিল। একটা জিনিস আমি খুবই নোটিস করলাম, সেটা হচ্ছে স্টেশনের বাইরে ধুমায়েল কারেন্ট আছে এবং স্টেশনের মধ্যে কোনো কারেন্ট নাই। এই জিনিসটা দেখে খুবই অবাক লাগেছিল আমার। এবং আমাদেরকে দিতে হচ্ছে চাচু এসেছিল, চাচুকে আমরা বিদায় জানিয়ে দিলাম। ট্রেনে ওঠার সাথে সাথে আমি ওয়াফেল খাওয়া শুরু করলাম। আমার ওয়াফেল অনেক বেশি পছন্দ, ওয়াফেল বিস্কিট যেটা থাকে সেটা। তো এটা খেতে খেতে আমি চিন্তা করছিলাম যে আর যে কত লেট হবে, কখন যে যেয়ে পৌঁছাবো, কখন যে বাবুকে দেখবো। সো এটা খেতে খেতে এখন আমি একটু ঘুম দিয়ে দিব। ট্রেনে বা বাসে যখন লাইটের সমস্যা হয়, আমার যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তখন আমি এই টেকনিকটা মানে ফলো করি। আমার ওড়না দিয়ে আমার চোখটাকে কষায় বাঁধি এবং বেঁধে আমি জাস্ট একটা ঘুম দিই। আমার চোখেও কোনো লাইট লাগে না, কোনো কিছু লাগে না। তারপর আমরা আলহামদুলিল্লাহ খুলনা পৌঁছে গেলাম। খুলনা স্টেশনটা আমার কাছে রাজশাহী স্টেশনের মতো লাগে। সব ব্যাগ ঠিকঠাক করে নিয়ে আমরা এখন রওনা দেব মংলার উদ্দেশ্যে। তাই আমি ব্যাগগুলো সবগুলো গুনে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। বের হয়ে দেখি ও মা কি সুন্দর বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সারা রাতই নাকি বৃষ্টি হয়েছে এবং মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল। তো বেশ ভালো একটা ওয়েলকামিং হলো। এবং মংলা যাওয়ার যে রাস্তাটা গাইজ
এতটা পরিমাণে জঘন্য। আমি সারাদিন ভাবতাম যে দিনাজপুরের রাস্তা খুব খারাপ, বাট না, মংলার রাস্তা আরো বেশি জঘন্য। তো ফাইনালি মংলা পৌঁছে গেলাম আপুর বাসায়। এসে অনেক রিল্যাক্সিং লাগতেছে, কারণ আপুর এই জায়গাটা আমার খুবই বেশি পছন্দের একটা জায়গা। আমি এখানে ভ্যাকেশনে মনে হয় যে কোনো রিসর্টে এসেছি। তারপর গোসল করে এখন খাওয়ান দাওয়ানের পালা। আমি ডিম এবং মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টিটা হচ্ছে আমাদের দিনাজপুরে পাবনা সুইটের মিষ্টি, যেটা আমার অনেক বেশি পছন্দ। ঘুম দিছি একটা টানা, ঘুম থেকে উঠে দেখি আমার বাবু আমাদের সাথে দেখা করার জন্য চলে এলো। আপুর বাসার সামনে খুব সুন্দর একটা পুকুর পাড় আছে। এই পুকুর পাড়টাতে পা ভিজিয়ে খুব রিল্যাক্সিং মুডে চলে গেলাম। আজকে থেকে খুলনা ব্লগ শুরু হলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।